আচ্ছা, আজকে আমাদের সিন প্যাসেজের টপিকটা হলো ড্রিমস। অন্যান্য সব টপিকের মতোই আমরা প্রথমে টেক্সট পড়বো, তারপরে আমরা একটা মডেল সলভ করবো, ব্যাস, এনাফ। আর টেক্সট আমরা কিভাবে পড়বো, ওয়ার্ড মিনিং গুলো কিভাবে পড়বো, এটা অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে থাকলে জেনে থাকবে যে আমরা ওয়ার্ড গুলো কনটেক্সট মানে মিনিং গুলো এমন ভাবে জানবো যাতে এই টেক্সটের কনটেক্সটে সেগুলোর মিনিং আমাদের জানা হয়ে যায়। ঠিক আছে, এতে করে দুইটা সুবিধা হবে। একটা সুবিধা হবে হলো ওয়ার্ড মিনিং বা সিনোনিম যখন তোমাদের আসবে সেগুলো লিখতে সুবিধা হবে, আর হলো শর্ট আনসার কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো লিখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো শুরু করি। দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পায়ারিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। আচ্ছা, ফ্যাসিনেট মানে কি? ফ্যাসিনেট মানে হলো মুগ্ধ করা। ঠিক আছে, মুগ্ধ করা, ফ্যাসিনেট। আচ্ছা, এখন ফ্যাসিনেশন মানে কি? ফ্যাসিনেশন হলো, ধরো কেউ যদি বলে যে আমি অমুক জিনিসের প্রতি আমার একটু ফ্যাসিনেশন আছে, বা অমুকের প্রতি আমার একটু ফ্যাসিনেশন আছে, এর মানে হলো তার প্রতি আমার একটা মুগ্ধতা কাজ করে, সেই জিনিসটা আমার ভালো লাগে, ইন্টারেস্টিং ফিল করি, এরকম ইন্টারেস্টেড ফিল করি। তো এগুলো হলো ফ্যাসিনেশন। আর সেই ফ্যাসিনেশনেরই ভার্ব ফর্ম হলো ফ্যাসিনেট, কাউকে মুগ্ধ করা। ঠিক আছে, দ্যাট থিং ফ্যাসিনেটস মি, মানে আমার খুব ভালো লাগে, ওই জিনিসটা দেখে আমার অনেক মজা লাগে, এরকম। তো ফ্যাসিনেটের তোমার ইয়ে কি হতে পারে? একটা সিনোনিম হতে পারে মেসমারাইজ, তারপর হতে পারে ইমপ্রেস। ঠিক আছে, আচ্ছা। ড্রিমস আর ফ্যাসিনেটেড ফিলোসফার্স মানে দার্শনিকদের অনেক ভাবিয়েছে, অনেক মুগ্ধ করেছে। ড্রিম জিনিসটা দেখে তারা অনেক অবাক হতেন। ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, বাট only recently have dreams been subjected to empirical research and scientific study। কিন্তু ড্রিম নিয়ে এম্পায়ারিক্যাল রিসার্চ বা স্টাডি, গঠনমূলক সায়েন্টিফিক রিসার্চ বা গবেষণা, এগুলো কেবলমাত্র রিসেন্ট সময় শুরু হয়েছে, থাউজেন্ডস অফ ইয়ার্স আগে এরকমটা ছিল না। খুব রিসেন্টলি এগুলো নিয়ে ধরো যে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর দিকে এরকম শুরু হয়েছে আমার জানা মতে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে রিসেন্টলি মানে সম্প্রতি। সম্প্রতির তোমার সিনোনিম হতে পারে লেটলি, তারপর হতে পারে কারেন্টলি। ঠিক আছে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পায়ারিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। সাবজেক্টেড, এই জিনিসটা একটু ইউনিক বিষয়, যেটা ইংলিশে আছে, বাংলাদেশে এরকমটা নাই। সাবজেক্ট এমনিতে নাউন না, বাট সাবজেক্ট শব্দটাকে মানে একটা কিছুকে আর একটা কিছুর সাবজেক্টে রূপান্তর করা, সাবজেক্টে পরিণত করা, এইটা বোঝানোর জন্য আমরা এই সেম শব্দটা ইউজ করে থাকি, সাবজেক্ট শব্দটা। ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড টু এম্পায়ারিক্যাল রিসার্চ মানে হলো ড্রিম এম্পায়ারিক্যাল রিসার্চের একটা সাবজেক্ট হিসেবে পরিগণিত হয়েছে রিসেন্ট সময়ে। ঠিক আছে, এই যে ড্রিম রিসার্চের সাবজেক্ট হয়ে গেল, এইটা হলো একটা ভার্ব। ঠিক আছে, এই সাবজেক্ট ইউজ করা হয়েছে, সাবজেক্টটা এখানে একটা ভার্ব। ঠিক আছে, তার মানে ড্রিম has been dreams been subjected to empirical research মানে ড্রিমস এম্পায়ারিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডির সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, যদি বলি যে আই হ্যাভ বিন সাবজেক্টেড টু ইউ, না আমি তোমার সাবজেক্ট হয়ে গেছি, এরকম বিষয়টা। ঠিক আছে, মনে রাখবে এইভাবে। আচ্ছা, এম্পায়ারিক্যাল রিসার্চ মানে হলো, এম্পায়ারিক্যাল মানে হলো তোমার সুশৃঙ্খল বা সুগঠিত, মানে একটা স্ট্রাকচার আছে এরকম। যেমন ফিলোসফাররা সেভাবে কিন্তু অত তোমার সায়েন্টিফিক মেথড, ল্যাব টেস্ট, হাবিজাবি এইসব মেনটেন করে চিন্তা করতেন না, তারা কেবলমাত্র চিন্তা করতেন, কোনো নির্দিষ্ট ডিসিপ্লিন ছিল না তাদের চিন্তা। বাট এখন আমরা সেগুলোকে কিতাবে মানে বইয়ে করেছি, অন্তর্ভুক্ত করেছি। রিসার্চ মেথড গুলো তোমরা পড়ে থাকো অবশ্যই যারা সায়েন্সে পড়ো, তো আমরা কিংবা যে কোনো গবেষণার ক্ষেত্রে আসলে যে আমরা রিসার্চ কিভাবে করতে হয় এগুলো অনেক মেথড বের করেছি আমরা। এগুলো আমরা রিসার্চ করার আগে এখন আমরা রিসার্চ মেথড গুলো শিখি, কিভাবে রিসার্চ করা লাগে, হাবি জাবি এগুলো। ঠিক আছে, তো ড্রিমস নিয়ে একটা সময় এরকম রিসার্চ হতো না, বাট রিসেন্ট সময়ে এসে ড্রিমস নিয়ে এরকম রিসার্চ হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এম্পায়ারিক্যাল মানে হলো রিসার্চ, সরি রিসার্চ বলতেছি কি, এটা সুশৃঙ্খল। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো ওয়েল ফর্মড। তারপরে ধরো বলতে পারো ফর্মাল।
ঠিক আছে, এগুলো নর্মাল ভাবে এমনিতে লিটারাল মিনিং এ এগুলো সিনোনিম আসে না, বাট এখানে এই টেক্সটের কনটেক্সটে এই এম্পায়ারিক্যাল শব্দটার সিনোনিম হলো এই যে ওয়েল ফর্মড, ফর্মাল, এগুলো। ঠিক আছে, আচ্ছা, chances are that you've often found yourself puzzling over the content of a dream. often মানে হলো হর হামেশাই। ঠিক আছে, often মানে হর হামেশাই। এটার তোমার সিনোনিম সেভাবে নাই। ধরো এটার তুমি ইয়ে হতে পারে, একটা ফ্রেজ আছে এটার, এভরি নাও অ্যান্ড দেন, তোমরা ফ্রেজটা শুনে থাকবে, এটা মানেও হলো অফেন, সরি এভরি নাও অ্যান্ড দেন। আর তোমাদের এমসিকিউতে তো শুধু সিনোনিম আসে না, ওয়ার্ড মিনিংও আসে। ধরো আসলো যে অফেন মানে এখানে কি বোঝানো হয়েছে, অপশনে একটা থাকলো যে এভরি নাও অ্যান্ড দেন, তার মানে তোমরা আনসারটা এভরি নাও অ্যান্ড দেন দিয়ে দিবা। আচ্ছা, এরপর দেখো পাজলিং ওভার। পাজলিং ওভার, পাজলিং মানে হলো এমনিতে তো ধরো কনফিউজড হয়ে যাওয়া। ঠিক আছে, বাট এখানে পাজলিং শব্দটা ব্যবহার হয়েছে, এখানে কনফিউজড হিসেবে ব্যবহার হয়েছে, বাট এখানে কাইন্ড অফ অবাক হওয়া বা বিস্ময় প্রকাশ করার মতো অবস্থা বোঝানো হয়েছে। ঠিক আছে, যে তুমি তোমার কন্টেন্ট অফ এ ড্রিম, ড্রিমের মধ্যে কি কন্টেন্ট, কন্টেন্ট বলতে আর কি বিষয়বস্তু, তোমার ড্রিমের কি বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তুগুলো নিয়ে তুমি অনেক সময় হয়তো ভেবে থাকবে। সেজন্য বলা হচ্ছে যে চান্সেস আর দ্যাট ইউ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। তার মানে তুমি তোমার স্বপ্নে কি দেখেছো এগুলো নিয়ে মাঝে মাঝে তুমি ভাবো যে দেখলামটা কি আসলে। অনেক সময় আমরা অবাক মানে হাবি যাবি এলোমেলো স্বপ্ন দেখি না অনেক সময়, তো আমরা ভাবি যে জিনিসগুলো আসলে কি, কেন আসে, আমি তো কাল রাতে এমনটা ভাবি নাই, তাহলে আমার মাথার মধ্যে এই স্বপ্নটা কেন আসলো, এরকমটা হয় না? তো এইটাই বোঝানো হয়েছে যে আমরা মাঝে মাঝে এরকম অবাক হয়ে থাকি। তো পাজলিং ওভার, তুমি পাজলিং এর সিনোনিম কি দিতে পারো? কনফিউজিং, ওয়ান্ডারিং, তারপরে ধরো যে কনফান্ডিং, এগুলো। আচ্ছা, or perhaps you have wondered why you dream at all. Perhaps মানে হলো সম্ভবত, ধরো এটার সিনোনিম আছে probably, ঠিক আছে, possibly, you have wondered why you dream at all, কিংবা হয়তো তুমি মাঝে মাঝে এমনটা ভেবে থাকবে আসলে স্বপ্নটাই আমরা কেন দেখি, এটা নিয়েও তুমি হয়তো অনেক সময় অবাক হয়ে থাকতে পারো। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। আচ্ছা, তো পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল। তো দেখো এরপর থেকে আমাদের যে টেক্সটের অথর সে অ্যান্সার দেওয়া শুরু করেছে যে ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং আ বেসিক কোয়েশ্চেন। বেসিক কোয়েশ্চেন কি? মূল কোয়েশ্চেন সেটা হলো হোয়াট ইজ আ ড্রিম। এটা ইম্পর্টেন্ট এই পার্টটা। ড্রিম কি? ড্রিম হলো এইটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো ড্রিম। আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস এন্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ। তার মানে যে কোনো ইমেজ, যে কোনো ছবি, যে কোনো ভিশন, এমন কিছু যা তুমি ঘুমের মধ্যে দেখে থাকো, এবং শুধুমাত্র ভিশন না, এমন কিছু চিন্তা ভাবনা এবং ইমোশন যা তুমি ঘুমের মধ্যে ফিল করে থাকো, এগুলো সবকিছুই ড্রিমের অংশ হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমি একদিন স্বপ্নে দেখলাম যে গাঁজা মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমার এক্সাক্ট ভিশনটা মনে নাই, কিরকম অস্পষ্ট একটা ভিশন, বাট আমি স্বপ্নে দেখলাম যে গাঁজা মুক্ত হয়ে গেছে এবং আমরা সবাই পাগলের মতো উল্লাস করতেছি। ঠিক আছে, তো এই যে একটা ইমোশন, ঠিক আছে, আমার এখনো বলতে বলতে গায়ে কাটা দিচ্ছে। তো এই যে ইমোশন গুলো আমি ফিল করেছি স্বপ্নের মধ্যে, এগুলো আমার স্বপ্নের অংশ। ঠিক আছে, আচ্ছা, এক্সপেরিয়েন্স মানে হলো তোমার ফিল করা। ঠিক আছে, অভিজ্ঞতা নেওয়া। আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ট্রেমেন্ডাস পেইন যদি বলি, তার মানে আমার অনেক পেইন নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। বাংলায় অভিজ্ঞতা নেওয়ার কোন এরকম সরাসরি ভার্ব নেই, বাট ইংলিশে এটা হলো এক্সপেরিয়েন্স। ঠিক আছে, তার মানে যে কোনো ছবি, থট বা ইমোশন যেগুলো আমরা ঘুমের মধ্যে ফিল করে থাকি, ঘুমের মধ্যে দেখে থাকি, এগুলো হলো সব স্বপ্ন, ড্রিম। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভেগ। এক্সট্রাঅর্ডিনারি মানে তীব্র, আর ভিভিড মানে কি? ভিভিড মানে হলো স্পষ্ট। তাই এটা সিনোনিম কি হতে পারে?
ক্লিয়ার, ডিস্টিংক্ট, তারপর ধরো যে লুসিড, ঠিক আছে। আচ্ছা, স্পষ্ট। অর ভেরি ভেগ, ভেগ মানে হলো অস্পষ্ট, অস্পষ্ট কি হতে পারে, হেইজি। তারপর ধরো যে অবসকিউরড, আনক্লিয়ার, ঠিক আছে, ভেগ। আচ্ছা, তার মানে ড্রিম আইদার খুব স্পষ্ট হতে পারে, অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি যেগুলো আমরা ঘুম থেকে ওঠার পরে পাই টু পাই মনে রাখতে পারি, বা কমপক্ষে 50 থেকে 60% মনে রাখতে পারি। আর কিছু স্বপ্ন দেখি যে স্বপ্নগুলো আসলে আগা মাথা কিছু মনে রাখতে পারি না, দু একটা অবজেক্ট বা দু একটা কন্টেন্ট সেই স্বপ্ন থেকে আমাদের মধ্যে মনে হয়, এবং হঠাৎ হঠাৎ স্বপ্নগুলো আমাদের মাথায় এসে নাড়া দেয়, বাট আমরা আসলে বুঝতে পারি না যে স্বপ্নটা কি ছিল, ঠিক আছে। তো এগুলো হলো ভেগ, মানে হেইজি, অস্পষ্ট, ঠিক আছে। ভিভিড, ড্রিম হতে পারে ভিভিড অথবা ভেগ, মানে স্পষ্ট হতে পারে, অস্পষ্ট হতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। আচ্ছা, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস মানে হলো, তো জয়ফুল মানে তো আনন্দদায়ক, আর ইমোশন মানে তো জানো। জয়ফুল মানে ধরো কি হতে পারে, হ্যাপি, তারপরে চেয়ারফুল। অর ফ্রাইটেনিং ইমেজেস, ফ্রাইটেনিং মানে হলো ভীতিকর, কি হতে পারে এটা, হরিড, হরিবল, সরি, এটা তো হরিবল। কিংবা ধরো যে স্ক্যারি, হরিবল বা স্ক্যারি। ফ্রাইটেনিং ইমেজেস, তার মানে আইদার আমরা হ্যাপি এবং চিয়ারফুল ইমোশনস এক্সপিরিয়েন্স করতে পারি, অথবা আমরা ফ্রাইটেনিং বা স্ক্যারি ইমেজেস এক্সপিরিয়েন্স করতে পারি। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, মানে ফোকাসড এবং আন্ডারস্ট্যান্ডেবল। ফোকাস বলতে ক্যামেরা দিয়ে ফোকাস করি না আমরা, যে যখন ফোকাস করি তখন কি হয়, নির্দিষ্ট যে অবজেক্টের উপরে ফোকাস করা হয় সেই অবজেক্টটা বেশি ক্লিয়ার থাকে, ঠিক আছে। তখন ওই অবজেক্টটাকে আমরা খুব সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ পাই। তো ড্রিম এমনটা হতে পারে যে ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল মানে হলো দেখা যায় সুন্দর মতো, ক্লিয়ার এবং বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল। অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, কিংবা অস্পষ্ট এবং কনফিউজিং হতে পারে, ঠিক আছে। কোনো কোনো স্বপ্ন দেখে আমরা অনেক কনফিউজড হয়ে যেতে পারি, ঠিক আছে। কোনো কোনো স্বপ্ন দেখবো যে একদম খুব ডিস্টিংক্ট, মানে একদম ক্লিয়ার, কোনো ধরনের কনফিউজিং কিছু নাই। বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেছো, কক্সবাজারে গেছো, কক্সবাজার থেকে ঘুরে টুরে আসতেছো, ফিরে আসলা, চলে আসলা, নর্মাল স্বপ্ন। এটা হলো, এগুলো হলো ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, নির্দিষ্ট একটা টপিকের উপর ডুয়েল করে এবং সেটা কি হয়, আন্ডারস্ট্যান্ডেবল বা বোধগম্য। কিন্তু স্বপ্ন অন্যরকম হতে পারে, সেটা হলো আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, মানে অস্পষ্ট এবং কনফিউজিং। যেমন তুমি স্বপ্ন দেখা শুরু করলো যে আমি অ্যামাজন জঙ্গলে গেছি, গিয়ে দেখলাম যে একটা ব্ল্যাক প্যান্থার, অ্যামাজন, হ্যাঁ একটা ব্ল্যাক প্যান্থার, সেই ব্ল্যাক প্যান্থারটা আমার কাছে আসলো, আমি ওই ব্ল্যাক প্যান্থারের গায়ে হাত বুলাই দিচ্ছি। তারপর হঠাৎ করে সেখানে দেখি যে কে, ধরো যে আর কথা বলা যায়, ধরো যে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প এসে বলতেছে ব্ল্যাক প্যান্থারটা আমার। এই যে হাবি জাবি দেখতেছো যখন, এগুলো হলো কনফিউজিং, ঠিক আছে, আনক্লিয়ার, এরকম স্বপ্নের কথা বলা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা কি, হোয়াই ডু উই ড্রিম, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ? While many theories have been proposed about the reason and function of dreams, now consensus has emerged. Why do we dream? এটা একটা কোয়েশ্চেন। এটা হলো হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, পারপাস সার্ভ করা মানে কি, টু সার্ভ এ পারপাস মানে হলো, টু সার্ভ এ পারপাস মানে হলো কোনো উদ্দেশ্য, এই দেখো, টু সার্ভ এ পারপাস, কোনো উদ্দেশ্য হাসিল করা, ঠিক আছে, টু সার্ভ এ পারপাস। যেমন যে হোয়াট পারপাস ডাজ দিস পেন সার্ভ, মানে এই পেনটা আমার কি উপকার করে, এই পেনের উদ্দেশ্য কি, পেন তৈরিটা উদ্দেশ্য কি, লেখা, ঠিক আছে। তার মানে লেখা হলো দ্য পারপাস দিস পেন সার্ভস। আচ্ছা, while many theories have been proposed, অনেক থিওরি দেওয়া হয়েছে about the reason and function, মানে কেন ড্রিম হয় এবং ড্রিম কিভাবে হয় এই নিয়ে অনেক থিওরি দেওয়া হয়েছে, বাট নো কনসেনসাস হ্যাজ ইমার্জড। কনসেনসাস মানে হলো ঐকমত্য, এই শব্দটা ইম্পর্টেন্ট, মনে রাখবা, ঐকমত্য। তাহলে এখানে কি হতে পারে, কনক্লুশন, তারপরে
ডিসিশন, ইউনিটি, আচ্ছা, হ্যাজ ইমার্জ, কোনো ধরনের কনক্লুশন বা ডিসিশনে পৌঁছানো যায়নি এখনো। Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. আচ্ছা, তার মানে কই গেল, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, আমরা স্বপ্ন দেখার সময় যত যতটুকু সময় আমরা ব্যয় করি একটা স্বপ্ন দেখার সময়, এই এই সময়টা বিবেচনা করলে আসলে রিসার্চাররা যে এখনো তোমার কি বলে এটাকে, স্বপ্নের উদ্দেশ্য বা স্বপ্নের ফাংশনটা এখনো আবিষ্কার করতে পারেনি, এটা বেশ ব্যাফলিং। ব্যাফলিং মানে হলো কনফিউজিং। কেন কনফিউজিং, মানে এখানে যে জিনিসটা মূলত বোঝাচ্ছে সেটা হলো যে ড্রিম এত কমন একটা জিনিস এবং আমরা স্বপ্ন মাঝে মাঝেই দেখে থাকি, প্রায় প্রত্যেক রাতে দেখে থাকি। তো স্বপ্ন এত কমন একটা জিনিস হওয়া সত্ত্বেও, এত অ্যাভেলেবল একটা এলিমেন্ট হওয়া সত্ত্বেও কেন এটার উপর রিসার্চ করে রিসার্চাররা এখনো কোনো কনক্লুশনে পৌঁছাতে পারলো না, এই বিষয়টা অনেক কনফিউজিং। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। However, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. তার মানে এইটা বলে আশ্বস্ত করা হচ্ছে এখানে যে এখনো সায়েন্স ঠিকভাবে ঘুমের রহস্যই উদ্ঘাটন করতে পারেনি, লেট অ্যালোন ড্রিম। তার মানে ড্রিম তো দূরে থাক, এখনো ঘুম নিয়ে সায়েন্সে অনেক রিসার্চ চলছে। তার মানে এখনই স্বপ্ন নিয়ে যে খুব ভালো একটা, খুব ক্লিয়ার একটা আনসার পাওয়া যাবে এরকমটা আশা করা এখনই সমীচীন না। ঠিক আছে, আচ্ছা। স্টিল আনরাভেলিং, আনরাভেলিং মানে কি? আনরাভেল মানে ধরো যে জট খোলা, জট পাকানো জট খুলে ফেলা, কোনো কিছুর কি বলা যায় এটাকে, উন্মুক্ত করা। ঠিক আছে, আনরাভেল মানে উন্মুক্ত করা। আর এটা কি হতে পারে? আনরাভেলিং, এক্সপোজ, ডিসকভার, তারপর ধরো যে এক্সপ্লোর। So the exact purpose and function of sleep itself. And so some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional, and physical well-being. তার মানে এক পার্টি ভাবতেছে কি, এক পার্টি ভাবতেছে ড্রিমের কোনো রিয়েল পারপাস নাই, কোনো উদ্দেশ্যই নাই, ড্রিম জাস্ট হুদাই একটা জিনিস, এমনি হয়, এমনি এমনি হয়। আর এক পার্টি ভাবতেছে কি, তারা ভাবতেছে যে না, স্বপ্ন দেখাটা মানুষের ওয়েলবিইং এবং কি বল, মানুষের ওয়েলবিইং এর জন্য, মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিইং, যেটা ইমোশনাল, মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল ওয়েলবিইং বা সুস্বাস্থ্যের জন্য, মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্যের জন্য ড্রিম অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা কথা হলো যে যারা আমরা মুসলিম আছি তারা কিন্তু আসলে আমাদের কিন্তু স্বপ্ন নিয়ে চিন্তা কিন্তু অন্যরকম। স্বপ্ন আমরা কয়েকভাবে দেখে থাকি। এক হলো, একটা স্বপ্ন হলো সারাদিন আমরা কিভাবে কি চিন্তা করলাম। ধরো সারাদিন ধরে তুমি তোমার কি বলবো, ধরো ইয়েতে যাবা, সেন্ট মার্টিন ট্যুরে যাবা, তুমি সারাদিন ধরে সেন্ট মার্টিনের কথা ভাবছো, রাতের বেলা সেন্ট মার্টিন নিয়ে স্বপ্ন দেখলা, এটা একটা স্বপ্ন, এটা স্বাভাবিক স্বপ্ন, এটা মানুষের বডিলি ফাংশনের মধ্যে ইনক্লুডেড। আর এক ধরনের স্বপ্নের কথা বলা হয় ইসলামে, যেটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। এই স্বপ্নটা শয়তান তোমাকে দেখায় ভয় দেখানোর জন্য অথবা খারাপ কোনো অনুভূতি দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। আর একটা স্বপ্ন আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এটা মেসেজ আকারে আসে। ঠিক আছে, আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমাকে কিছু মেসেজ দিতে চান। কিন্তু কোন স্বপ্ন মেসেজ আকারে আসে, কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে এবং কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, এটা কোনো আলেম বা কাউকে, এরকম কাউকে জিজ্ঞাসা না করলে আসলে তুমি ঠিকভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, তবে একটা যে জিনিসটা আমি জানি সেটা হলো যে একই স্বপ্ন, একই স্বপ্ন, একই কন্টেন্ট তুমি যদি বারবার কয়েকদিন দেখো এক সময় স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে, তাহলে ধরে নিবা যে এটা একটা মিনিংফুল স্বপ্ন এবং অবশ্যই অবশ্যই কোনো আলেমকে কনসাল্ট করবা। এটা হলো বড় ভাই হিসেবে তোমাদের জন্য উপদেশ। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হুম,
আচ্ছা, সাজেস্ট, সাজেস্ট মানে হলো ইমপ্লাই, বা ধরো যে আরে প্রমোট। তার মানে কিছু রিসার্চার্স বলেন যে কোনো রিয়েল পারপাস নেই, কিছু রিসার্চার্স বলেন যে না, আমাদের শারীরিক মানসিক সুস্বাস্থ্যের জন্য ড্রিমিংটা খুবই ইম্পর্টেন্ট। এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে হলো জরুরি, নেসেসারি বলতে পারো। এগুলো খুব কমন ওয়ার্ড, এগুলো থেকে প্রশ্ন আসার কথা না, তবুও লিখে দিচ্ছি। আচ্ছা, নেক্সট লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। তার মানে এবার আমরা হলো ড্রিম নিয়ে বেশ কিছু থিওরি জানতে চলেছি, ঠিক আছে? প্রমিনেন্ট মানে হলো ওয়েল নোন, সুপরিচিত, ঠিক আছে? ওয়েল নোন কিংবা ওয়েল এস্টাবলিশড, কিংবা ফেমাস, ঠিক আছে? Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts, and motivations. তোমরা সাবকনশিয়াস মাইন্ডের কথা অনেকে শুনে থাকবে, যারা রেগুলার ডকুমেন্টারি বা এই ধরনের ইনফোটেইনমেন্ট দেখে থাকো তারা অবশ্যই জেনে থাকবে, বা হুমায়ুন আহমেদের বই যদি পড়ে থাকো, হুমায়ুন আহমেদের মিসির আলী যেটা আছে, এরকম বইগুলো যদি পড়ে থাকো তাহলে তোমরা জেনে থাকবে সাবকনশিয়াস মাইন্ডটা কি। সাবকনশিয়াস মাইন্ড হলো আমরা অ্যাক্টিভ মাইন্ডে অনেক কিছু চিন্তা করি, অনেকভাবে অনেক কিছু ভাবি, এবং অ্যাক্টিভ মাইন্ডে আমরা বাইরে যা যা দেখি, এই যে একটা আমার সামনে একটা মনিটর আছে, হাতে একটা কলম আছে, এগুলো আমরা বাইরে বাইরে দেখছি, আমি মনে রাখছি, ঠিক আছে? আমি অ্যাক্টিভ মাইন্ডে যে মাইন্ড সম্পর্কে আমার এক চেতন মস্তিষ্ক বলা হয়, এটা কি সচেতন মস্তিষ্ক, ঠিক আছে? সচেতন মনে আমি এগুলোকে মনে রাখতে পারতেছি, এগুলো নিয়ে চিন্তা করতে পারতেছি। সচেতন মস্তিষ্ক, সচেতন মাইন্ড হলো সেইটা, সচেতন মন হলো সেটা যেই মনের ঘটনা বলি আমরা টের পাচ্ছি, আমি এই মুহূর্তে টের পাচ্ছি। বাট সাবকনশিয়াস মাইন্ড বলে একটা জিনিস আছে যেটা ব্যাকগ্রাউন্ডে ফাংশন করতেছে, যেটা যার মস্তিষ্ক, যার মাইন্ড, সে নিজেও টের পাচ্ছে না, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে মানুষ এই জিনিসগুলো মানুষের মাথার মধ্যে প্রসেস হচ্ছে, ঠিক আছে? দেজাভুর নাম শুনছো তোমরা? দেজাভু হলো হঠাৎ করে একদিন কোথাও একটা গিয়ে কোনো একটা লোককে দেখে তোমার মনে হবে একে আমি আগে কোথাও দেখছি, ঠিক আছে? এই যেটা হলো দেজাভু, এটাকে বলা হয় দেজাভু। তো এগুলো হলো তোমার সাবকনশিয়াস মাইন্ডের কাজ। হয়তো সেই লোকের মতো কোনো একটা কাউকে তুমি অন্য এক জায়গায় দেখছিলা, কিংবা হয়তো তোমার সচেতন ভাবে তোমার মনে নাই সে তাকে কোথায় দেখছিলা, কিন্তু তুমি এই তোমার সাবকনশিয়াস মাইন্ডে সেই মেমোরিটা গেঁথে আছে, ঠিক আছে? এটা বিশাল বড় সাইকো অ্যানালিটিক বিষয়। আচ্ছা, সাইকো অ্যানালিটিক, হ্যাঁ ভালো কথা, যেটা বলে ফেলছি হঠাৎ করে, সেটা হলো সাইকো অ্যানালিটিক। সাইকো মানে হলো মানে সাইকো জিনিসটা যেখানে থাকবে এটা মানে হলো তোমার মনের সাথে রিলেটেড। সাইকি মানে মন, সাইকি মানে চিন্তা চেতনা বা মন, ঠিক আছে? সাইকো যেখানে দেখবা সাইকো এটা শব্দটা, তার মানে মনে করবে এটা মনের সাথে রিলেটেড। আর অ্যানালিটিক মানে তো বুঝতে পারতেছো, অ্যানালিসিস মানে হলো বিশ্লেষণ, অ্যানালিসিস মানে বিশ্লেষণ। তার মানে সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ মানে মানে মনোবিশ্লেষণ টাইপ বলা যায়, এক্সাক্ট বাংলা টার্মটা আমার মনে নাই। বাট এই যে মানুষের চিন্তা ভাবনা নিয়ে রিসার্চ করে যারা, ঠিক আছে, চিন্তা ভাবনা নিয়ে যেসব রিসার্চ হয় বা যেসব গবেষণা হয়, সেই সব গবেষণার ক্ষেত্রে গবেষকরা কি কি বের করেছে দেখো। তার মধ্যে একজন হলো সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড জার্মানির একজন বিখ্যাত দার্শনিক বলা যায় বা বিজ্ঞানী, হোয়াট এভার। তো সে কিছু থিওরি বের করেছে কি অনুযায়ী, মনোজাগতিক বিশ্লেষণ এই পার্সপেক্টিভ থেকে, যে থিওরি ড্রিম আসলে মানুষ কেন দেখে, দেখে যে ইজ এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স। সাবকনশিয়াস ডিজায়ার্স, সাবকনশিয়াস মানে হলো অবচেতন, আর ডিজায়ার মানে হলো তোমার কি বলবো, আকাঙ্ক্ষা, ঠিক আছে? ডিজায়ার, সাবকনশিয়াস ডিজায়ার্স, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। এটার তোমার সমার্থক শব্দ বা সিনোনিম কি হতে পারে? এক্সপেকটেশনস। আচ্ছা, তো দেখো সিগমন্ড ফ্রয়েডের কথা অনুযায়ী
সাবকনশিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। মোটিভেশন মানে তো জানো, মোটিভেশন আসলে বাংলা আমরা সেভাবে ইউজ করি না, বাট মোটিভেশনের বাংলা হলো প্রেরণা, বুঝছো? প্রেরণা, মোটিভেশন, ঠিক আছে? মানে আমরা সাবকনশিয়াসলি যেসব জিনিস নিয়ে চিন্তা করি, যেসব চাওয়া আমাদের আছে, যেসব চিন্তা ভাবনা করে, যেসব মোটিভেশন আমাদের ভিতরে কাজ করে, এইগুলো নিয়ে, এইগুলোই মূলত আমাদের ড্রিম হিসেবে, স্বপ্নে এসে, মানে ড্রিম হিসেবে ঘুমের মধ্যে এসে দেখা দেয়, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ফ্রয়েড, পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা তোমাদের পরীক্ষায় এই অংশ থেকে কোয়েশ্চেন আসলেও আসতে পারে। অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণাত্মক, ভায়োলেন্ট। ভায়োলেন্ট, ঠিক আছে? আর হয়ে গেল সেক্সুয়াল ইনস্টিংক্টস মানে হলো যৌনতা রিলেটেড। তো দেখো, পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। তার মানে ফ্রয়েডের কথা অনুযায়ী মানুষ স্বভাবতই ভায়োলেন্ট, স্বভাবতই মানুষ অ্যাগ্রেসিভ, মানুষের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক টেন্ডেন্সি সব জায়গায় থাকে, ঠিক আছে? যেমন রাস্তায় দিয়ে যাচ্ছ, মনে করো একটা লোকের অ্যাক্টিভিটি তোমার পছন্দ হলো না, তোমার অনেক সময় মাথায় আসে না যে লোকটা একটা থাপড়া মেরে শোয়াই দেয় এখানে, এরকম মনে হয়, ঠিক আছে? বাট ধরো যে তুমি সিগারেট, ইয়েতে কি বলে, চায়ের দোকানে গেছো, কেউ একজন সিগারেট খাচ্ছে সমানে, মানে তোমার খুব অসুবিধা হচ্ছে, তো মনে হচ্ছে না যে ওই লোকটাকে ধরে একটা মাইট দিয়ে দিই। এগুলো হলো ভায়োলেন্ট বা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। বাট এই সমাজ বাস্তবতার ক্ষেত্রে আমরা জিনিসগুলো কি বলবো, এটাকে আমাদের সামাজিক একটা নিয়ম কানুন আছে না, এর মধ্যে থেকে আমরা আসলে সেই কাজটা করতে পারি না, চাইলেই সে লোকটারে আমি থাপ্পড় মারতে পারতেছি না। এটা তো মানুষের ভেতরে অ্যাগ্রেসিভ এই অ্যাটিটিউড গুলো থাকে, যেটা আমরা সচেতন ভাবে জেনে শুনে সেই অ্যাটিটিউড গুলোকে, সেই চিন্তাগুলোকে আমরা দাবিয়ে রাখি, আমরা প্রকাশ হতে দিই না। এই অ্যাগ্রেসিভ ইনস্টিংক্টের মতোই, অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনার মতো আরেকটা চিন্তা ভাবনা আছে সেক্সুয়াল ইনস্টিংক্টস। এটা হলো মানুষের খুব কি বলবো, এটা খুব আদিম একটা চিন্তা, মানে কি বলে, চিন্তা ভাবনা, ঠিক আছে? মানুষ এটা নিয়ে খুব বেশি চিন্তা করে, ঠিক আছে? মানুষ একটা নির্দিষ্ট বয়সে গেলে এইগুলো নিয়েই অনেক পরিমাণে চিন্তা ভাবনা করে থাকে। বাট যেহেতু আমরা মানুষ নীতি নৈতিকতা সম্পন্ন প্রাণী, সেহেতু আমরা সবসময় আমাদের ওই ধরনের চিন্তা ভাবনা আমরা বাস্তবায়ন করতে পারি না বা নিজেরাও করতে চাই না, ঠিক আছে? তো ওই অ্যাগ্রেসিভ আর সেক্সুয়াল ইনস্টিংক্টস যেগুলো আমাদের মাথার মধ্যে আসে, যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, সাপ্রেসড থটস, রিপ্রেসড থটস। রিপ্রেসড মানে হলো জোর করে চাপ চেপে রাখা আর কি, ঠিক আছে? জোর করে চেপে রাখা, ঠিক আছে? রিপ্রেস থটস, রিপ্রেশন, অপারেশন, ঠিক আছে? আচ্ছা, তো এই জোর করে যে আমরা এই যে ওই লোকটার থাপ্পড় মারতে ইচ্ছা করলো, এই ইচ্ছাটা আমি জোর করে চাপিয়ে রাখলাম, ঠিক আছে? তারপরে কোনো একটা সেক্সুয়াল ইনস্টিংক্টস আমাদের মাথার মধ্যে যদি আসে, আমরা জোর করে আমাদের সচেতন মস্তিষ্কে আমরা সেটা চাপিয়ে রাখলাম, আমরা বাস্তবায়ন হতে দিলাম না। এই জিনিসগুলোই স্বপ্নের মধ্যে এসে মানুষকে দেখা দিয়ে যায়, ঠিক আছে? এটা হলো ফ্রয়েডের থিওরি। তো তারপরে আমরা দেখি কি আছে। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. মানে আমি যেটা বললাম এতক্ষণ, যে while these thoughts are not consciously expressed, মানে আমরা সচেতন ভাবে এগুলো প্রকাশ করি না, কিন্তু ওই ধরো যে কি বলা যায়, গ্লাসে পানি তুমি ঢালতেই আসো, ঠিক আছে? পানি একসময় উপচে পড়ে যাবে না, কাইন্ড অফ এরকম, ঠিক আছে? যে তুমি যে চিন্তাগুলো করো মাথার মধ্যে, এই চিন্তাগুলো একটা সময় ওভারফ্লো করে এবং আমাদের ঘুমের মধ্যে এসে দেখা দেয়, ঠিক আছে? ফ্রয়েডের থিওরি অনুযায়ী এটা হলো আমাদের ড্রিমের কারণ। ইন হিজ ফেমাস বুক দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ফ্রয়েড রোট দ্যাট ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। এটা তোমরা অবশ্যই এক্সপেরিয়েন্স করে থাকবে লাইফে, ঠিক আছে? যদি না তুমি খুবই নিরস কাঠখোট্টা মানুষ হয়ে থাকো। যেমন আমি একটু আগে বলেছিলাম যে আমি স্বপ্নে দেখেছি যে গাঁজা মুক্ত হয়েছে। কেন গাঁজা মুক্ত যে হবে, গাঁজা মুক্ত হোক, এটা আমার অনেকটা কি বলবো, ভিতরকার একটা খুব তীব্র একটা চাওয়া, কিন্তু সেটা আমি এক্সিকিউট করতে পারতেছি না, আমার হাতে কিছু নাই, কিছু করার মতো ক্ষমতা নাই আমার। তো এই যে চেপে রাখা আমার ইচ্ছাটা, তীব্র ইচ্ছা, তীব্র স্বপ্নটা, আশাটা, এই আশাটা আমার স্বপ্নের মধ্যে এসে আমাকে দেখা দিয়ে গেছে যে দেখো গাঁজা মুক্ত হয়ে গেছে, তোমরা অনেক আনন্দ করতো সেইটা, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র এরকম না, অনেক অন্যান্য অনেক ক্ষেত্রে, কি ধরনের ক্ষেত্রে আসে তোমরা অনেকে জানো, অনেকেই থাকে যে এরকম স্বপ্নে ক্রাশকে দেখে বা এরকম এই ধরনের চিন্তা ভাবনা, যে ক্রাশের সাথে আমি কথা বলতে পারতেছি না,
তার সাথে কথা বলার মতো স্কোপ নাই বা কোনো ধরনের সুযোগ নাই, বাস্তবতা বিবর্জিত, এরকম যদি হয় তাহলে কখনো কখনো কি করে মানুষ স্বপ্নের ক্রাশকে দেখে, এরকম হয় না? হয়। তো এগুলো হলো রিপ্রেসড উইশের ফুলফিলমেন্ট। ডিসগাইজড মানে হলো ছদ্মবেশী, ডিসগাইজড মানে ছদ্মবেশী। তার মানে ওই সব ইচ্ছাগুলোই তোমার ছদ্মবেশে স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়ে যায়, ঠিক আছে? ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। Freud's theory contributed to the popularity of dream interpretation. Following his paths, many theorists came up with their own ideas about dreams. The following are just a few of them. তার মানে ফ্রয়েডের থিওরি গুলো ছিল প্রাথমিক থিওরি গুলোর একটা, ঠিক আছে? ফ্রয়েডের থিওরি ছিল প্রাথমিক থিওরি গুলোর একটা, সেজন্য ফ্রয়েডের থিওরি ধরে অনেক দূর পর্যন্ত মানুষ অনেক ধরনের গবেষণা করে শেষ পর্যন্ত আরো কিছু থিওরি দিয়েছে। কি কি থিওরি দিয়েছে দেখো। Some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. Dreams are not meaningless. Instead, during dreams, the cognitive elements in our brain produce new ideas. ঠিক আছে? কগনিটিভ মানে কি? কগনিটিভ মানে হলো, কগনিশন মানে হলো বুঝতে পারা। কগনিশন মানে হলো বুঝতে পারা। তার মানে এই এই মানে এই ঘরানার যে রিসার্চার যারা আছে, মানে এই থিওরি যারা দিয়েছে, সেই রিসার্চার বা সেই গবেষকদের দাবি অনুযায়ী আমরা স্বপ্নের মধ্যে আসলে আমাদের ব্রেনের যে পার্টটা আমাদেরকে বিভিন্ন জিনিস বুঝতে, নতুন করে ইন্টারপ্রেট করতে সাহায্য করে, সেই পার্টটা অ্যাক্টিভ হয়ে যায় এবং ঘুমের মধ্যে আমরা যে ধরনের সিগন্যাল বিভিন্ন চারপাশ থেকে আমাদের ইন্দ্রিয়ার মাধ্যমে যেসব সিগন্যাল রিসিভ করে থাকি, সেই সব সিগন্যাল যখন আমাদের ব্রেইনে আসে সেগুলোই আমরা পিকচার আকারে দেখতে পারি, এবং পিকচার আকারে যখন দেখি তখন আমাদের ব্রেইনের সেই অংশটা, যেই অংশটা আমরা কোনো কিছু বোঝার জন্য কাজে লাগিয়ে থাকি, আমি জানি না ব্রেইনের বিষয় নিয়ে আমার তেমন একটা জানা নাই, তোমরা যারা বায়োলজি পড়ো তোমরা জানো, বাট ব্রেইনের নিশ্চয়ই এরকম একটা অংশ থাকে আমি যতদূর জানি, যেটা আমাদের কোনো কিছু বুঝতে সাহায্য করে। বুঝতে বলতে আই মিন নট লাইক ফিল করতে, আমি বলতেছি যে কি বলবো, যে লেফট ব্রেন রাইট ব্রেন বলে না, এরকম বিষয়টা। তো এই জায়গাগুলো মানুষের আলাদা আলাদা ভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং মানুষ সেই যে ছবি বা স্বপ্নগুলো মানুষের মাথার মধ্যে আসে, ওইখান থেকে মানুষ নতুন নতুন আইডিয়া প্রডিউস করতে পারে, ঠিক আছে? অনেক সময় হয় না এরকম যে স্বপ্ন দেখে উঠছো, ওঠার পরে নতুন একটা, মনে করো অনেকদিন ধরে একটা জিনিস নিয়ে চিন্তা করতেছো, একদিন রাতে স্বপ্ন দেখলা, স্বপ্ন থেকে উঠে তুমি সমাধান পেয়ে গেলা, ঠিক আছে? ওই যে অনেক বিজ্ঞানীর গল্প আছে না, যে ঘুম থেকে উঠে একটা বিশাল বড় একটা ইকুয়েশন অনেকদিন ধরে সলভ করতে পারতেছে না, ঘুম থেকে উঠে হঠাৎ করে একদিন সলভ হয়ে গেল, এরকম আছে না? এই আর কি বিষয়টা। তো এই থিওরিস্ট যারা আছে, রিসার্চার যারা আছে, তাদের থিওরি অনুযায়ী বিষয়টা যে এরকম, যে মানুষ ব্রেন যে আমাদের বিভিন্ন রকম সিগন্যাল পায়, সেই সিগন্যালগুলোরই ইন্টারপ্রিটেশন, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন জেনারেটেড বাই দ্য ব্রেইন ডিউরিং স্লিপ। আমরা এখন ওয়ার্ড মিনিং গুলো দেখি। সাজেস্টিভ মিনিং তো বলেছি। সাবজেক্টিভ মানে হলো ভ্যারিয়েবল, সাবজেক্টিভ মানে হলো কি বলা যায়, মানে ভ্যারি করে, ঠিক আছে? পার্সন টু পার্সন, স্থান কাল পাত্র ভেদে যেগুলো ভ্যারি করে, স্থান কাল পাত্র ভেদে যে জিনিসগুলো ভ্যারি করে, ভ্যারির বাংলা কি? বিভিন্ন রূপ, অন্যান্য বিভিন্ন রূপ ধারণ করে, ঠিক আছে? স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রূপ যেগুলো ধারণ করলে সেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ, এটার একটার নাম হলো ভ্যারিয়েবল। ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস, ইন্টারপ্রিটেশন মানে হলো, এটার সিনোনিম দিতে পারো অ্যানালিসিস, ঠিক আছে? অ্যানালিসিস অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেইন। জেনারেট মানে হলো প্রডিউস, জেনারেটেড মানে হলো প্রডিউসড। During sleep, dreams are not meaningless. Instead, during dreams are not meaningless. এই থিওরির মূল কথা হলো ড্রিম মিনিংলেস কিছু না, ড্রিম মূলত মস্তিষ্কের দ্বারা রিসিভড কিছু সিগন্যালেরই সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন বা অ্যানালিসিস, ঠিক আছে? মিনিংলেস মানে তো অর্থহীন, ড্রিমস অর্থহীন না। ইনস্টেড ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস প্রডিউস নিউ আইডিয়াস। ব্যাস, এই পর্যন্তই। এরপর আছে আরেকটা থিওরি। ওয়ান থিওরি সাজেস্টস দ্যাট ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইনস ট্রাইং টু ইন্টারপ্রিট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। এটা খুবই পরিচিত একটা এক্সাম্পল। কিভাবে এটা পরিচিত, যে ধরো যে
ঘুমের মধ্যে তুমি স্বপ্নে দেখতেছো যে তুমি অমুক জায়গায় আছো, তমুক জায়গায় আছো, তোমার দরজায় কেউ কড়া নাড়তেছে। ঘুম থেকে উঠে দেখলা যে তোমার দরজায় আসলেই কেউ কড়া নাড়তেছে। এই যে কড়া নাড়লো, তোমার বাস্তবে তোমার দরজায় যে কড়া নাড়ছে, সেই সিগন্যালটা তোমার ব্রেনে যাওয়ার ফলে তোমার ব্রেন একটা ঘটনা ইমাজিন করে অন্য একটা কনটেক্সটে তোমাকে একটা ঘটনা দেখাইছে। ধরো যে তোমার দরজায় এসে একজন কড়া নাড়ছে, বাস্তবে তোমার কানে সেই সাউন্ডটা গেল এবং তোমার ব্রেন কল্পনা করতে শুরু করলো যে তুমি ধরো যে জেলখানার মধ্যে আছো, জেলখানায় তোমার কয়েদি এসে তোমার দরজায় কড়া নাড়ছে, কয়েদি বলতেছে কি, প্রিজন গার্ড এসে তোমার দরজায় এসে কড়া নাড়তেছে। এই যে তোমার বাসার দরজা থেকে তুমি একদম প্রিজন সেলে চলে গেছো, এটা হলো আর একটা থিওরি। ঠিক আছে, যে বাইরে থেকে যে স্টিমুলি মানে হলো সিগন্যাল, সিগন্যাল একই জিনিস। এগুলো যখন আসে আমরা সেগুলো কি করি, সেগুলো আমাদের ব্রেনের মধ্যে আমরা অন্যভাবে ইন্টারপ্রেট বা অন্যভাবে ইমাজিন করি। এটাই হলো মূলত ড্রিম। ঠিক আছে, এটা অন্য এক পার্টের থিওরি। তাহলে দেখো, brains try to interpret external stimuli. For example, the sound of the radio may be incorporated into the content of a dream. এখানে ইয়ে কি আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড নাই এখানে। Another theory uses a computer metaphor to account for dreams. According to this theory, dreams serve to clean up clutter from the mind, much like cleanup operations in a computer, refreshing the mind to prepare for the next day. তার মানে এই পার্টির থিওরি হলো কম্পিউটার মেটাফর। মেটাফর মানে কি? মেটাফর মানে হলো রূপক। মানে কম্পিউটারের এক্সাম্পল দিয়ে বোঝাইছে যে মূলত মানুষের ব্রেন একটা কম্পিউটার, যে কম্পিউটারটা মানে মানুষ সারাদিন অনেক ধরনের ক্যাশ মেমোরি আছে না, যে কি বলে এটাকে, ক্যাশ মেমোরি তো বলে মনে হয়, ক্লিন আপ, হ্যাঁ ক্যাশ মেমোরি। এই হাবিজাবি অনেক ট্র্যাশ যখন মাথার মধ্যে জমা হয়, ড্রিমের মাধ্যমে সেই ট্র্যাশগুলো মানুষ আস্তে আস্তে মাথা থেকে বের করে দেয়, মাথাটা রিফ্রেশ হয়ে যায়। ঠিক আছে, কাইন্ড অফ তাদের থিওরি এমন যে রিফ্রেশ যখন আমরা করি তখন স্ক্রিনটা একটা গ্লিচের মতো করে না, সবকিছু হঠাৎ করে নাই হয়ে যায় আবার চলে আসে, এরকম বিষয়টা। তো এই পার্টের থিওরি হলো যে ড্রিম গুলো মূলত এই যে আমরা সারাদিন যা যা মানে হাবিজাবি চিন্তা ভাবনা যা যা আসে মাথার মধ্যে, সেগুলো আমাদের এই আমরা যখন ঘুমাই মাথার মধ্যে এসে আমাদের স্বপ্নের মাধ্যমে আমাদেরকে দেখা দিয়ে ওগুলো একদম বিদায় নিয়ে চলে যায়। ঠিক আছে, এরকম বিষয়টা। তাহলে এখানে কি আছে, টু অ্যাকাউন্ট ফর ড্রিমস। অ্যাকাউন্ট ফর মানে কি, এক্সপ্লেইন। According to this theory, dreams serve to clean up clutter from the mind. Clutter তো এটা তোমার কি বলবো যে ক্যাশ, ঠিক আছে, তারপর দিতে পারো ট্র্যাশ। Much like clean up operations in the computer, refreshing the mind to prepare for the next day. আচ্ছা, এরপরে yet another model proposes that dreams function as a form of psychotherapy. In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. তার মানে আরেক পার্টের চিন্তা হলো ড্রিম হলো এক প্রকার সাইকোথেরাপি। থেরাপি মানে তো জানো প্রশমন। ঠিক আছে, কোনো একটা ট্রিটমেন্টের মাধ্যমে, নির্দিষ্ট অ্যাক্টিভিটির মাধ্যমে ইয়ে করা, কোনো একটা ব্যথা থেকে, কোনো একটা কষ্ট থেকে ট্রিটমেন্ট প্রদান করা, সহজ কথা থেরাপি, সাইকোথেরাপি। সাইকোথেরাপির নাম তোমরা শুনেছো অবশ্যই, যে কাউন্সেলিং করে না সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টরা আছে, তারা ব্যাপারটা এরকম। তবে ড্রিম হলো ইজ আ ফর্ম অফ ন্যাচারাল সাইকোথেরাপি। এখানে ন্যাচারাল লেখা নাই, বাট এই বিজ্ঞানীরা মূলত যেটা বলতে চাচ্ছেন যে এটা একটা কাইন্ড অফ ন্যাচারাল সাইকোথেরাপি, যেখানে মানুষ বাস্তবে যে চিন্তা ভাবনা সচেতন মনে করতে পারে না, দুই ধরনের চিন্তা, দুই কিসিমের চিন্তা একসাথে একবারে করতে পারে না, স্বপ্নের মধ্যে সেই দুইটা চিন্তা একবারে চলে আসে, একবারে এক জায়গায় অবস্থান করে, তখন মানে একটা সেফ এনভায়রনমেন্টে মানুষ সেটা চিন্তা করতে পারে। তুমি সচেতন মস্তিষ্কে যখন তোমার অপছন্দনীয় কিছু নিয়ে চিন্তা করতে যাবে, তুমি নিজেও অনেক সময় পুরোপুরি ঠিকভাবে চিন্তা করতে পারবে না। এমন একটা জিনিস যেটা নিয়ে তুমি ঘৃণা করো, সেই জিনিসটা তুমি অনেক সময় আমরা কল্পনা করতে করতে আর ভাবতে চাই না। যেমন ধরো ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হামলা করছে, খুব নৃশংস না বিষয়টা? আমি এটা মাথার মধ্যে আমরা আনতেও ভয় পাই না, আনতেও আমাদের ঘৃণা হয় বা কষ্ট হয় অনেক। এই জিনিসটা আমরা বাস্তবে করতে পারতেছি না। বাস্তবে ওই যে বাচ্চাটা লাশ একদম ছিন্ন ভিন্ন হয়ে পায়ের দিকে মাথার দিকে চলে গেছে, এটা আমরা বাস্তবে যখন কল্পনা করতে পারি না, কল্পনাটা ব্যাঘাতগ্রস্ত হয়, তখন এই কল্পনাটাই আমার ড্রিমের মধ্যে গিয়ে আমার মাথার মধ্যে চলে আসে, তখন দুইটা কল্পনা এভাবে কানেক্ট হয়ে যায়। বিশাল থিওরিটিক ব্যাপার স্যাপার আছে, বাট এটা মনে রাখবো, ইট ইজ দ্য কাইন্ড অফ সাইকোথেরাপি, যখন দুই ধরনের ডিস্টিংক্ট আলাদা আলাদা থটসকে
এটা জোড়া লাগানোর একটা সুযোগ দেয়, এই সেফ এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। ঠিক আছে, এই হলো থিওরি। তো এটা হলো আমাদের মডেল কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভস। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ আ ড্যাশ। কি এটা কি বুক হতে পারে? কথিক নোভেল? না, নোভেল তো নাই। আচ্ছা, ডিটেকটিভ বুক? না। বায়োলজিক্যাল বুকও না। তাহলে কি? থিওরিটিক্যাল বুক, কারণ এই বইয়ের মধ্যে থিওরি লেখা আছে। ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, হু সাজেস্টস ইট? আচ্ছা, সাম ড্রিমার্স মানে স্বপ্ন যারা দেখে তারা সাজেস্ট করছে? না। সাম সেইন্টস, সেইন্টস মানে হলো পীর, মানে খ্রিস্টান যাজক যারা আছে আর কি, তাদেরকে বলা হয় সেইন্ট। সেইন্ট তো না। ইন্টেলেকচুয়ালস? না। কারা? রিসার্চার্স বা গবেষক যারা। We may often find ourselves dash during dream. Perplexing, sad, sorry, inclusive. We may often find ourselves perplexing. কেন পারপ্লেক্সিং? এটা আসলে সবগুলো এইটা বাদে সবগুলাই হওয়ার কথা এমনিতে যদি চিন্তা করো, বাট এইখানে যেহেতু একটা সরাসরি লাইন আছে, কই গেল? often, এই যে you've often found yourself puzzling over the content of a dream, এখানে আমি সিনোনিম দিছি দুইটা, কনফিউজিং, ওয়ান্ডারিং আর কনফান্ডিং। পারপ্লেক্সিং এটাও একটা পাজলিং শব্দটার একটা সিনোনিম। ঠিক আছে, তার মানে আমরা মাঝে মধ্যেই স্বপ্নের কন্টেন্ট নিয়ে কি করি? পারপ্লেক্সড হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, স্বপ্নের মধ্যে নিজেদেরকে অনেক কনফিউজড হিসেবে আবিষ্কার করে। হাউ মেনি থিওরিজ অফ ড্রিমস হ্যাভ বিন মেনশন ইন দ্য প্যাসেজ? এটা খুবই মামুলি একটা প্রশ্ন। গুণ তাহলে 1 2 3 4। আচ্ছা, চারটা তো এমনিতে বুলেট পয়েন্ট আকারে আছে, বাট আরো একটা থিওরি আছে কার? সিগমন্ড ফ্রয়েডের। তার মানে মোট 5টা থিওরি। The fact that researchers do not yet understand the purpose of dreams may seem, এটা সরাসরি বইয়ের লাইন আছে, baffling. What does the word puzzling refer to? Confusing. Science is still dash the exact purpose and function of sleep itself. Still hiding? না। Focusing, experimenting, resolving? Focusing ও না, resolving না, experimenting মানে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। vivid in the text could be best replaced by মানে synonym, vivid এর synonym হলো clear. What is the meaning of the word vague in the passage? Hazy. What does baffling mean? Confusing. Bas. এবার আসা short answered questions. What do you think, how much science has been successful in interpreting dreams? মানে সায়েন্স ড্রিমের রহস্য উদ্ঘাটন করতে কতটুকু সাকসেসফুল হয়েছে? দেখি আমরা কতটুকু সাকসেসফুল হয়েছে। আচ্ছা, এখানে আনসারটা আমরা বের করব ওই জায়গাটা থেকে। ঠিক আছে, যে কনসিডারিং দ্য টাইম, আচ্ছা এই লাইনটা দেখো, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. তার মানে এই লাইন থেকে আমরা অ্যান্সার একটা পাচ্ছি যে রিসার্চার্স এখনো এনাফ ইনফরমেশন আবিষ্কার করতে পারেনি। they could not yet understand the real purpose of dream. তারপরে কি লিখবো আমরা? তারপরে লিখবো however it is important to consider that, আচ্ছা তারপরে লিখবো, প্রথমে আমরা লিখবো কি, দেখো আমি অ্যান্সারটা লিখেই দিই তোমাদের। আচ্ছা, প্রথমত কি লিখবা যে ঠিক আছে, নট মাচ ডিসকভার্ড কেন লিখলাম, মানে হলো ড্রিম সম্পর্কে এখনো খুব বেশি একটা আবিষ্কার কিছু হয়নি। ঠিক আছে, তারপরে লিখবা যে এখনো ঘুম নিয়েই অনেক রিসার্চ চলছে। তার মানে স্লিপ নিয়ে তো তোমার খুব একটা ফলপ্রসূ রিসার্চ আমাদের সামনে থাকবে এরকমটা এক্সপেক্ট করা তো আসলে বোকামি। স্টিল রিসার্চেস আর গোয়িং অন স্লিপ ইটসেলফ। আচ্ছা, এই দুইটা লাইন গেল। এরপরে দিবা যে বাট
on the basis of Sigmund Freud's theories, এরপর লিখবা যে many scientists have given many types of theories about dream। ব্যাস এই পর্যন্তই, ঠিক আছে? তোমরা এই তিনটা পয়েন্ট কভার করলে তোমার অ্যান্সার ডান। প্রথমে লিখবা যে ড্রিম সম্পর্কে এখনো তেমন একটা কিছু আবিষ্কার করা হয়নি, বাট আমাদের এটা জানতে হবে যে এখনো ঘুম নিয়েই অনেক কিছু জানা বাকি, সেজন্য ড্রিম নিয়ে জানাটা তো আসলে আমাদের এক্সপেক্ট করা ঠিক না। তারপরে লিখবা বাট however on the basis of Sigmund Freud's theories many scientists and researchers have been able to coin a lot of theories about dreams। Bas, enough. Describe the characteristics of dream in 2 to 3 sentences। দেখি আমরা 2 to 3 সেন্টেন্সে কি ক্যারেক্টারিস্টিক হতে পারে। আচ্ছা, প্রথমে একটা ক্যারেক্টারিস্টিক দিবা কি, ড্রিম কি, any of the images, thoughts and emotions that are experienced during sleep। এটা হলো ড্রিমের 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক। তারপরে dreams can be disguised fulfillments of repressed wishes। এটা দিবা যে according to Freud dreams can be important কি বলে এটা, disguised fulfillments of repressed wishes। ঠিক আছে, তারপর প্রথমে দিবা ড্রিমের ডেফিনেশন, তারপরে দেবে সিগমন্ড ফ্রয়েডের এই কোডটা, আর তারপরে এই থিওরি গুলো থেকে যে কোনো একটা তুলে দিবা। ব্যাস 2 to 3 সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, how did Sigmund Freud define dreams in his famous book The Interpretation of Dreams? কিভাবে ডিফাইন করেছে, যে ওই যে তখন বোঝালাম তোমাদের অ্যাগ্রেসিভ আর সেক্সুয়াল থটস, এগুলো যখন মাথায় আসে, এগুলোই যেগুলো আমাদের অপূর্ণ থেকে যায়, এই জিনিসগুলোই আমরা স্বপ্নের মাধ্যমে দেখে থাকি। ঠিক আছে, সিগমন্ড ফ্রয়েডের কথা মূলত এটাই। তার মানে কই থেকে লিখবো তোমরা লিখবা হলো এখান থেকে শুরু করে এ পর্যন্ত, মিনিমাম এই পর্যন্ত। চাইলে তোমরা যে এই পর্যন্ত, সরি এই পর্যন্ত মিনিমাম লিখবা, তারপর চাইলে তুমি এই কোডটা দিয়ে দিতে পারো। আচ্ছা, ডিসক্রাইব দ্য থিওরি অফ ড্রিমস আর সেই ড্রিমস আর নট মিনিংলেস। তার মানে কোন থিওরিতে লেখা আছে ড্রিমস আর নট মিনিংলেস? এই যে প্রথম থিওরিটা, তার মানে এই থিওরিটা এক্সপ্লেন করে দিলেই তোমার আনসার ডান। এরপরে আছে হলো হোয়াট ডু আওয়ার ব্রেইনস ট্রাই টু ইন্টারপ্রেট ডিউরিং স্লিপ, গিভ অ্যান এক্সাম্পল। আওয়ার ব্রেইনস ট্রাই টু ইন্টারপ্রেট কি, interpret external stimuli। Our brains try to interpret external stimuli during sleep। For example, এখানে রেডিও দেওয়া আছে, তুমি অন্য একটা এক্সাম্পল দিবা, যেমন আমি তোমাকে দরজার কড়া নাড়ার এক্সাম্পল দিলাম ওইটা। আচ্ছা, এরপর আছে ফ্লোচার্ট রিপ্রেজেন্টেশন অফ আনকনসিয়াস ডিজায়ার্স, থটস এন্ড মোটিভেশন। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি আমরা একটা একটা করে লিখি, দেখো। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট কি লিখতে পারি আমরা, যে এখানে মূলত এই ইয়ে আসছে কি বলে, শোয়িং হাউ থিওরিস্টস ইন্টারপ্রেট ড্রিমস। তার মানে থিওরিস্টরা কিভাবে ড্রিম ইন্টারপ্রেট করেছে সেই বিষয়টা নিয়ে আমরা এখানে ফ্লোচার্টটা তৈরি করব। সেখানে প্রথম একটা পয়েন্ট দেওয়া আছে রিপ্রেজেন্টেশন অফ আনকনসিয়াস ডিজায়ার্স, থটস এন্ড মোটিভেশন। তার মানে ফ্রয়েডের যে পয়েন্টটা সেটা অলরেডি কভার হয়ে গেছে। তার মানে দ্বিতীয় পয়েন্টে আমরা কি দিব, দ্বিতীয় পয়েন্টে আমরা দ্বিতীয় থিওরি দিব। দ্বিতীয় থিওরিতে কি আছে, যে ইন্টারপ্রিটেশন অফ signals received
বাই ব্রেন। এটা গেল আমার পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3-এ আসি এবার। পয়েন্ট নাম্বার 3-এ কি আছে থিওরিটা দেখি আমরা, যে trying to interpret external stimuli। একটা ছিল হলো এক্সটার্নাল সিগন্যালস, এটা হলো এক্সটার্নাল স্টিমুলি। দুটো মোটামুটি একই জিনিস, বাট যেহেতু আলাদা ভাষায় লেখা আছে আমরা আলাদা করে লিখি। তার মানে ইন্টারপ্রিটেশন অফ এক্সটার্নাল স্টিমুলি। আচ্ছা, এবার 2 নম্বরে যাই আমরা। দেখো সরি 3 নাম্বার 4 নম্বরে যাই। 4 নম্বরে কি লিখবো আমরা? another theory is a computer metaphor। তার মানে 4 নম্বরে আমরা লিখবো যে ড্রিম ইজ আ কাইন্ড অফ, লিখবো কাইন্ড অফ কি সিস্টেম বলা যায় এটাকে, clean up process, a kind of clean up process for the brain। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর, yet another theory হলো as a form of psychotherapy। আচ্ছা, তার মানে এখানে আমাদের একটা বক্স কম আছে, মানে কম হয়েছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? এখানে সিগমন্ড ফ্রয়েডের আমরা একটা অংশ দিছি, ঠিক আছে, সরি সিগমন্ড ফ্রয়েডের একটা অংশ আমরা বাদ দিছি। আচ্ছা, এই জন্য হলো একটা বক্স কম হয়েছে এখানে। তো আমরা এখানে কি দিব? তোমরা এখানে আর একটা বক্স, আচ্ছা, disguised fulfillment of repressed wishes। disguised fulfillment of repressed wishes। ব্যাস আমাদের ফ্লো চার্ট ডান, ঠিক আছে। তো এই হলো ড্রিমস নিয়ে আমাদের যাবতীয় অ্যানালিসিস এবং মডেল কোয়েশ্চেন সলিউশন। এর পরবর্তীতে আবার আসছি আমরা পরবর্তী ক্লাস নিয়ে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।